আজকে আমাদের ট্যুর প্রোগ্রাম রস আর নর্থ বে আইল্যান্ড। তো যাব বোটে 10 জন হলে তখন বোট আমাদের নিয়ে যাবে। এখন আমরা ওয়েট করছি নর্থ বে আইল্যান্ড যাব বলে। এই এখানে সুন্দর পার্ক করা আছে, ডাইনোসর আছে, টয়লেট ব্লকও আছে, পে অ্যান্ড ইউজ টয়লেট, মারিনা ডি কাফে আছে, এইসবই আছে এখানে। আমরা প্রথমে যাব নর্থ বে আইল্যান্ড। নর্থ বে আইল্যান্ডে কিছু ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিস আছে। তো তার মধ্যে আমরা গ্লাস বটম বোট ছাড়া আর কিছু করব না, আমরা গ্লাস বটম বোটে চাপবো। তারপর নর্থ বে আইল্যান্ড দেখে সেখান থেকে আসবো রস বা নেতাজি সুভাষ দ্বীপ। আজকে কিন্তু সমুদ্র বেশ উত্তাল, আর ছোট স্পিড বোট এখান থেকে সার্ভিস চলে। এখানে বড় লঞ্চ নয়, ছোট ছোট স্পিড বোটে করে এই ছোট কাছাকাছি দ্বীপগুলোয় নিয়ে যাওয়া হয়। এসে পৌঁছে গেছি নর্থ বে আইল্যান্ডে। আমরা গ্লাস বটম বোটে চেপে জলের নিচে কোরাল, প্রচুর কোরাল, তার অল্প কিছু দেখাচ্ছি নর্থ বেতে, কিছু স্থিরচিত্র, তারপর একটুখানি চলচ্চিত্র। গ্লাস বটম বোটে আমরা দেখছি কোরাল। জলের নিচে যে একটা অদ্ভুত পৃথিবী, সেই পৃথিবীর কোনো ধারণাই ছিল না আমাদের। দেখে মন ভরে যাচ্ছে। আর সবচেয়ে অদ্ভুত কথা, নর্থ বের জল বেশ পরিষ্কার, খুব পরিচ্ছন্ন। বিভিন্ন রকমের কোরাল রয়েছে, গ্রেন কোরাল, ফিঙ্গার কোরাল, মাশরুম কোরাল, এই রকমের নানান রকম কোরাল। একটা সম্পূর্ণ অন্য জগৎ, কোনো ধারণা ছিল না, সেটাই দেখছি আর মন ভরে যাচ্ছে। সামান্য একটু কিছু দেখালাম, তার মধ্যে আপনাদের দেখুন। এটা সি কুকুম্বার। এর আগের দিন আমরা হাতে সি কুকুম্বার দেখেছি, সেটা ছোট ছিল অনেক, কিন্তু এই সি কুকুম্বারটা বেশ বড়। গ্লাস বটম বোট রাইড শেষ করে আমরা সি বিচের ধারে বসে আছি। এখানে ওই হাফ সাবমেরিন, তারপর স্কুবা ডাইভ, সব কিছুই হয়। সেগুলো আমরা কিছু করব না, তো অনেকটা হাতে সময় আছে। তো এই দ্বীপটার আশপাশে একটু ঘুরে দেখছি। ওই দূরে দেখা যাচ্ছে আমাদের পোর্ট ব্লেয়ার, আর বাঁদিকে হ্যাভলক। সব দ্বীপগুলো খুব কাছাকাছি। খুব কাছাকাছি বলছি মানে স্পিড বোটে আসতে কিন্তু বেশ অনেকখানি সময় লাগে, কিন্তু কাছাকাছি, মানে ওই নটিক্যাল মাইলের হিসেবে এখানে করার দরকার নেই। তো এখন দ্বীপটায় ঘুরে ঘুরে দেখছি। একটু এখানে চালা করে বসার জায়গা আছে, সেখানে বসে কিছুক্ষণ রেস্ট নিলাম। তারপরে সে পৌঁছে গেলাম রস আইল্যান্ডে। রস আইল্যান্ডে জাপানি বাংকার। জাপানি বাংকারের সামনে এসে দাঁড়িয়েছি। তারপর এখান থেকে ওই চেপে, মানে ব্যাটারি কার,
চারদিকে শুট করার মতো জায়গা করা আছে। জাপানিদের হাইটই করেছে, বাঙালির হাইট নয়, ছোট ছোট হাইট করেছে। লেখায় পড়েছিলাম এখানে মেঘ গাভীর মতো চড়ে, আর রস আইল্যান্ডে এসে দেখলাম এখানে হরিণ ছাগলের মতো চড়ে। আসলে গত 25 বছর ধরে এক ভদ্রমহিলা, যার নাম অনুরাধা রাও, তিনি 4th জেনারেশন এখানকার বাসিন্দা, তার সঙ্গেও দেখা করলাম, মানে দেখা হয়ে গেল আর কি। তার ছবিও আপনারা এক্ষুনি দেখতে পাবেন। তার সঙ্গে আমরা ছবি তুললাম দু একটা। এনার জন্যেই এই হরিণগুলো মানুষকে আর ভয় পায় না, এরা মানুষের সঙ্গে। রস আইল্যান্ড ট্যুর করছি, এখানে ব্যাটারি গাড়িতে চেপে পড়েছি। ব্যাটারি গাড়ি আমাদের বিভিন্ন জায়গায় নিয়ে যাবে, জায়গাগুলো देखाবে। ओके सर, आप लोग सुन लीजिए। अभी हम जो जो दिखाएंगे और बताएंगे सब ब्रिटिश टाइम का बना हुआ होंगे। और ये आइलैंड पूरा हिस्टोरिकल प्लेस है सर। ये आइलैंड सर अंडमान के फर्स्ट कैपिटल हुआ करता था। तो ये देखिए सर, जो रेड कलर की बिल्डिंग दिखाई दे रहे हैं, ये ब्रिटिश टाइम में एक ग्रोसरी स्टोर हुआ करता था। इसका नाम था फरजंद अली स्टोर सर। ये फरजंद अली सर हिंदुस्तान के पहला व्यापारी थे जो ब्रिटिश इसको यहाँ पर लाए थे। फरजंद अली इंडिया का पहला व्यापारी थे जो ब्रिटिश उसको यहाँ पर लाए थे सर। वो व्यापारी था जी, मीन बिजनेसमैन। और ये देखिए सर, आपका राइट तरफ फर्स्ट बिल्डिंग प्रिंटिंग प्रेस, सेकंड बिल्डिंग पावर हाउस, सेंटर में देखिए एक स्विमिंग पूल भी है सर। वो सब ब्रिटिश टाइम का बना हुआ है। देखो जो जे गास्टर কথা বলছিলে। और ये जो सर वाइट कलर की जो बिल्डिंग दिखाई दे रहे हैं, ये ब्रिटिश टाइम में स्वीट्स बेकरी हुआ करता था। अब ये लाइट एंड साउंड शो के लिए इस्तेमाल करा जाते हैं। आपका लेफ्ट तरफ में वहाँ पर बैठ के ऑपरेट होता है 5:30 to 6:30 PM से। और ये जो सर ऊपर जो छोटे वाले जगह दिखाई दे रहे हैं, ये रेसिडेंस ऑफ कर्नल एडिशन सप्लाई ऑफिसर, ब्रिटिश कर्नल का रेसिडेंस और ऑफिस वहीं पर थे सर। देखिए सर जो बिल्डिंग दिखाई दे रही है, ब्रिटिश का एक क्लब था सबऑर्डिनेट्स क्लब। इसमें था शो, बार रूम, डांसिंग रूम, ये सब था सर। क्लब हॉल का जगह था ये, क्लब था ये। और ये देखिए सर ऊपर जो बिल्डिंग दिखाई दे रही है, वो था सर चर्च, पी चर्च, प्रेस्बिटेरियन चर्च। 1840 चर्च बनाया गया था सर। 1840 सर। 1840। यस 1840। और ये देखिए सर जो छोटे छोटे रूम दिखाई दे रहे हैं, ये पूरा सेक्रेटेरिएट था सचिवालय, सेक्रेटेरिएट ऑफिस सर। सर ऊपर की सीढ़ियाँ जाती हुई दिखाई दे रही है। तो कमिश्नर बंगलो जाने का सीढ़ी है। सेकेंड वर्ल्ड वॉर में पूरा बंगलो टूट गया, अभी बस सीढ़ी है। सेकेंड वर्ल्ड वॉर सर जापानीज बॉम्ब। अरे देखिए सर, इस आइलैंड का सेकेंड चर्च, इसका नाम है सर रोमन कैथोलिक चर्च। अब प्रेजेंट में भी इसको पावर हाउस बना दिया सर। अच्छा अच्छा। अरे देखिए सर जो बिल्डिंग दिखाई दे रहे हैं, ये ब्रिटिश ऑफिसर्स का मेस हुआ करता था सर, ऑफिसर्स मेस सर। जो सामने रेड कलर की बिल्डिंग दिखाई दे रहे हैं, ये था ट्रूप्स बैंक, सोल्जर्स बैंक। इसमें 165 ब्रिटिश सोल्जर्स रहते थे। अब ये डिफेंस पर भी यूज़ करते, इसी तरह एक्सटेंड है। ओरिजिनल स्ट्रक्चर थोड़ा डैमेज, आप लोग आगे देख सकते हैं। कौन यूज़ कर रहा है? डिफेंस यूज़ कर रहा है। ये भी उसी का एक्सटेंशन है ना? ये ओरिजिनल स्ट्रक्चर पे हाई स्पॉट में आ गए सी लेवल से 200 फीट ऊपर। आपको 20 मिनट्स का टाइम दिया जाएगा। नीचे एक लाइट हाउस व्यू पॉइंट है, इस साइड का बेस्ट पॉइंट। आप लोग फोटोग्राफी करके आ जाइए। गाड़ी नंबर 9 आप याद रखिए। आप लोग रिटर्न का टाइम कोई भी गाड़ी में बैठ के जा सकते हैं। आप लोग बस टिकट है ना सर? टिकट दिखा के कोई भी गाड़ी में रिटर्न जा सकते हैं।
बैग तो छोड़ के नहीं जा पाएंगे ना, जाना लेके जाना पड़ेगा सर। लेके जाना पड़ेगा। এটা একটা জাহাজের অ্যাঙ্কার। এদিকে এসো। आइए आइए सर, आइए प्योर रबड़ी मलाई कुल्फी सर, प्योर रबड़ी है सर। রস আইল্যান্ডে গাড়ি থেকে নেমে 20 মিনিট টাইম দিয়েছে আমাদের। খানিকটা হেঁটে, খানিকটা সিঁড়ির ধাপ ভেঙে একটা ছোট্ট ব্রিজ পেরিয়ে এসে দাঁড়িয়েছি নেভির একটা স্মারকের সামনে। এই নেভির স্মারকের থেকে আর একটু দূরে, আর একটু এগিয়ে সমুদ্রের ওপর রয়েছে লাইট হাউস একটা। সেই লাইট হাউসটাও এখান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে। সেই লাইট হাউসটা দেখলাম, দেখে এই নেভির যে স্মারক সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার ফেরা শুরু করলাম। আসার সময় তো ঢালু রাস্তায় নিশ্চিন্তে হেঁটে এসছি, এবার চড়াই ভেঙে উঠতে হবে ওই নেভির স্মারক। আগেকার রস আইল্যান্ড, এখন নেতাজি সুভাষচন্দ্র বোস দ্বীপ। এখানে কসান্দ আছে ফলিং কোকোনাট, তবে তাল কানা, নারকেল কিন্তু কানা না, নারকেল মাথায় চট করে পড়ে না, যতটা আমি জানি। যাই হোক, বৃষ্টি এসে গেছে এখানে। আমরা অলরেডি দ্বীপটা ভিজিট করে চলে এসেছি। এবার ব্যাক টু পোর্ট প্লেয়ার। আমরা লঞ্চে পোর্ট প্লেয়ার ফিরব। আজ এপ্রিলের 10 তারিখ, কাল 9 তারিখ আমরা নর্থ বে আর রস আইল্যান্ড ট্যুর করে এসেছি। আজকে আমাদের গন্তব্য হচ্ছে জলি বয়। জলি বয় যেতে গেলে এখান থেকে বাই কারে যেতে হবে ওয়াংডুর। ওয়াংডুর থেকে লঞ্চে করে যেতে হবে জলি বয়। জলি বয়ে আবার লঞ্চ ভেড়ে না, ওখানে কোনো কংক্রিটের কাজ করেনি, কোরাল যাতে ড্যামেজ না হয় সেই জন্য। সেখানে একদম লঞ্চ থেকেই আমাদের গ্লাস বটম বোটে উঠে পড়তে হবে। এই টিকিট কাউন্টার ওয়াংডুর টিকিট কাউন্টার, এখান থেকে জলি বয়ের লঞ্চে উঠব। তো এখনও কাউন্টার খোলেনি, কাউন্টার খুললেই টিকিট এন্ট্রি করব। এখানে
টুরিস্টদের বসার জন্য যে ছাউনিগুলো করা আছে খুব সম্ভবত সবই সুপারি পাতা, এখানে সুপারির চাষ প্রচুর হয়, সুপারি পাতা ছাওয়া, খুব সুন্দর, খুব সুন্দর। আর সামনের এই যে ছোট্ট নালা বা ব্যাক ওয়াটার, আই থিঙ্ক সো এটা ব্যাক ওয়াটার, আর ওই সামনের দিকটাই হয়তো জলিবয়। তো এখানে সমুদ্রের জল ঢুকে গেছে, কিন্তু আশেপাশে গাছ আর নিচে কোরাল, যার জন্য এখানে জলের রং একদম সবুজ। এই সবুজ কিন্তু শ্যাওলা সবুজ নয়, কোরাল আর বন জঙ্গলের সবুজ, এই নিয়ে এখানকার সবুজ রং এসছে। ওয়াংডুর থেকে লঞ্চে উঠেছি, লঞ্চের সামনে একটু খোলা জায়গা আছে, সেখানে এসে দাঁড়িয়েছি। আমি ওয়াংডুরে ভেবেছিলাম যে ওটা ব্যাক ওয়াটার, আসলে তা নয়। আসলে এখানে দ্বীপগুলো এত ঘন ঘন, কাছাকাছি অনেকগুলো দ্বীপ, যে ওটা অন্য পাশের আর একটা দ্বীপ ছিল। আসলে জলিবয় এখান থেকে বেশ খানিকটা দূর, অনেকটা রাস্তা আমরা লঞ্চে করে গেলাম, গিয়ে জলিবয়ে পৌঁছলাম। আজকে সমুদ্র অতটা উত্তাল এই মুহূর্তে নয়, কিন্তু আকাশে মেঘ গাভীর মতো চলে আবার মনে হচ্ছে। আর এখন আমি লঞ্চের ভেতরে বসে জানলার বাইরে দিয়ে সমুদ্রের ছবিটা তুলছি, দেখাচ্ছি, কিন্তু সমুদ্র এখন তেমন উত্তাল নয়, বেশ শান্তই, আর খুব কমফোর্টেবল জার্নি। আমরা এগিয়ে চলেছি জলিবয়। যেমন বলেছিলাম, জলিবয়ে এসে আমরা একদম মানে বিচে নামিনি, আগে গ্লাস বটম বোটে উঠে পড়েছি। একটা বোটে ওই 10-12 জন ছিল। এখন গ্লাস বটম বোট থেকে নিচে কোরালের ছবি, প্রচুর অজস্র রকমের কোরাল, তার ছবি তুলেছি। আর কি বলে, সি কুকুম্বার তো পেয়েইছি, আর আরেকটা জিনিস পেয়েছি এখানে, সেটা হচ্ছে সি অ্যানিমন। এই ভিডিওটার এই কোরালের ছবি দেখতে দেখতে একদম শেষের দিকে দেখতে পাবেন ডিপ ব্লু কালারের ব্যাঙের ছাতার মতো হয়ে আছে একটা প্রাণী, সেটার নাম সি অ্যানিমন। এখানে সেই যাচ্ছে, আবার আসো উঠছে না, তো একই সঙ্গে হচ্ছে। যাই হোক, সব ছবি দেখাতে শুরু করলে কয়েক ঘন্টা কেটে যাবে, তো সব ছবি দেখাচ্ছি না, কিছু দেখালাম। কিন্তু এখানে এখন বেশ ভালো জোড়ো হাওয়া বইছে, আমাদের গ্লাস বটম বোট বেশ দুলছে, একটু ভয় করছে, কিন্তু নিচে থেকে চোখ ফেরাতে পারছি না। গ্লাস বটম বোটে যদি এই ভিউ হয়, তাহলে স্কুবা ডাইভ করলে আরো কত সুন্দর না জানি দেখতে লাগবে। এই গ্লাস বটম বোটের গ্লাসের উপরে ওরা একটু করে জল ঢেলে দেয়, কেন জানি না। সেই জলটা মাঝে মাঝেই আমার ক্যামেরা লেন্সের সামনে চলে আসছে, আবার চলে যাচ্ছে। যাই হোক, এখানকার যা নিয়ম, তাই নিয়ম মেনে নিতে হবে। দেখুন কি সুন্দর এই কোরালগুলো, অনেক রকম নাম, জ্যাকফ্রুট কোরাল, কোরাল, প্লেন কোরাল, ফিঙ্গার কোরাল, এইসব নানান কোরাল। জল অসম্ভব
অসম্ভব স্বচ্ছ, অসম্ভব স্বচ্ছ। নর্থের জল স্বচ্ছ বলেছিলাম, কিন্তু জলিবয় যেহেতু 6 মাস খোলা থাকে আর 6 মাস বন্ধ থাকে, শুধু তাই নয়, খুব অল্প গ্লাস বটম বোটই কেবলমাত্র জলিবয়ে চলে, যার জন্য জলটা ঘোলাটে হওয়ার সুযোগ পায় না। আর যেখানে কোরাল জন্মায় সেখানে কোরালেরই একটা ক্যারেক্টার যে জলকে পরিষ্কার রাখে। আমরা মানুষেরা গিয়ে ওখানে জলটাকে ঘেঁটে দিয়ে জলটাকে ঘোলাটে করে দিই, কিন্তু এখানে যেহেতু গ্লাস বটম বোট কমই চলে, একটাই শিপ এসছে আজকে, সেই শিপে 4-5টা গ্লাস বটম। আর এই দেখুন এখানে মাদার পার্ল, মানে যে ঝিনুকে মুক্ত হয়, মাদার পার্ক দেখলাম, এখানে সি কুকুম্বার দেখলাম, আর সি অ্যানিমাল, এগুলো দেখে, এগুলো শুধু কেন, কোরাল যত নানান রকমের কোরাল আছে, কোনো কোনো কোরালটা তো আমাদের নৌকোর থেকে মনে হচ্ছে 3-4 ফুট নিচে, আবার কোনোটা হয়তো 20 ফুট নিচে আছে। তো এই এত অজস্র রকমের কোরাল দেখতে দেখতে মানে বাইরের দিকে চোখ তুলে তাকাবার সময় পাচ্ছি না, কিন্তু মাঝে মাঝে নৌকো এত তুলছে যে বাধ্য হয়ে চোখ তুলতে হচ্ছে, চোখ তুলে একটা রড ধরতে হচ্ছে। এইটাই একমাত্র অসুবিধে ছিল, কিন্তু প্রকৃতির রূপ যে কি অনবদ্য হতে পারে সেটা আমাদের এই ভারতবর্ষের মেইনল্যান্ডে থেকে কোনো জায়গায় বোধহয় এই রূপটা দেখা যাবে। এটা দেখতে গেলে হয় লাক্ষাদ্বীপ বা আন্দামান, কোথাও যেতেই ভিডিওটা বড় হয়ে গেল এত কোরাল দেখানোর জন্য। যদি দেখতে ভালো না লাগে তাহলে বন্ধ করে দেব। আর কালকে আমরা যাব বারডাম লাইমস্টোন কেভ দেখতে যাব, জারোয়া জঙ্গলের ভেতর দিয়ে। তো সেটা এর পরের এপিসোডে আসছে। আর সবাইকে অনুরোধ করব লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করা। এর আগের ভিডিওতে একবারও এটা চতুর্থ ভিডিও, এর প্রথম ভিডিওতে আমার আন্দামান কাল 11 তারিখ আমরা যাব বারডাম, আর 12 তারিখ দুপুরে প্লেনে চেপে বসবো একটু कल ऐसा हुआ था, हॉस्पिटल गया था पत्नी जी को लेकर, बोली कि यहाँ पे टिकट मिलती है, टिकट ले लो। तो हमने टिकट ले ली। आप सुबह पहुँच गए यहाँ, कल सुबह पे जाना नहीं। ये कोटा अभी के लिए आपके पास ही रहता है क्या? दूसरा है ना, ये तो तिवारी बड़ा नाराज है कि इसका एक्सीडेंट हो गया था। मैंने अभी दिख रहा था, अभी ऐसे बीमार हो गया था, हाँ जमा हो गया था। सबसे ज़्यादा
ये ब्लैक वाला कर लो आप नहीं होगा पता कितने बजे लेके आओगे मेरे को बताइए आपको ठीक है ना धमका देना उसको तेज आवाज में बोलना वो देखिए उसको ब्लैक कलर का दिखता है ना सी क्यूकम्बर ये कौन सा हेयर लाइट ब्रेन ही दिखा रहा है भाई जब से ब्रेन ही दिखाई है तुमने हाँ क्या दिखाई वो तो देखते थोड़े हार्ट और लंग्स वगैरह भी तो दिखाओ आज वो तरफ जाके दिखाएगा तो जाने नहीं सकता जब से तुम आए दिखा रहे हो हमें हार्ट ही दिखा रहे हो ब्रेन दिखा रहे हो ये स्पोन कोरल है ये देख लीजिए फिंगर कोरल से हाँ बस फिंगर और वहीं पे अटके हुए हो तुमको ब्रेन No, limoneta. Limoneta. Full orange था। नींबू दिख जाते हैं भाई। नींबू नाम क्यों गया? यहाँ पे दिखने मिलेगा क्या दिखने मिलेगा? वही गोल गोल चक्कर कटवा रहे हो वही गोल गोल चक्कर कटवा रहे हो क्या करेंगे आप तो पैसा दिया देखने के लिए वो तो एक चाचा थोड़ी आप पैसा दिया देखने के लिए हम क्या करेंगे नई चीज तो दिखा एक ही दिखा रहा है जो चीज है वही चीज दिखा रहा है सर हम देखिए देखिए कितना अच्छा कोरल से अब नहीं देख रहे हैं खूब देख रहे हैं अभी देखिए एक सेल आएगा मुंह खुला रहेगा ये देखिए सामने ये देखिए मुंह खुला है वो है जॉइंट के नाम से कैसे लेके जा रहे हो? नहीं मुंह खुला है क्या था भैया वो? शेल है उसका मुंह खुला हुआ है।
सिख गुम्बद